আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন আরেকটা ব্লগ শুরু করলাম। এটা হচ্ছে গিয়ে কুরবানির পরের দিন। এখানে আমরা হচ্ছে যেদিন ঈদ হয়, মানে কুরবানির ঈদ, তার পরের দিন আমরা ফার্মে গিয়েছিলাম। মানে ফার্মে যাব আর কি। তার জন্য রেডি হয়ে খুবই সকালবেলা রওনা হয়ে গিয়েছিলাম, যেহেতু বাসা থেকে প্রায় যেতে 2.5 ঘন্টার মতো সময় লাগে। তো সকালবেলা রওনা হয়ে গিয়েছিলাম, আর নিজেদের গাড়ি রেখে আমরা এই গাড়িটা আর কি ভাড়ায় নিয়েছিলাম। যেহেতু কুরবানির মাংস আনতে হবে, তো গাড়িতে অনেক সময় দেখা যায় মাংসের একটা গন্ধ থাকে, তো এই কারণে গাড়িটা ভাড়া নেওয়া হয়েছিল। আর সকালবেলা যেহেতু খুব সকালে রওনা হয়েছিলাম, সাথে ছেলেমেয়েরা ছিল, তো ওদের জন্য আর কি ডানকিন থেকে একটু সকালের নাস্তা নেওয়া হয়েছিল। তো বাচ্চাদের এক একটা পছন্দ, কেউ কফি নিচ্ছিল, কেউ স্ট্রবেরি নিচ্ছিল, জুস নিচ্ছিল, কেউ নিচ্ছিল লেমনেড, তো সাথে ডোনাট ছিল। তো এই ডানকিন থেকে আর কি সকালের জন্য একটু চা কফি নিয়ে তারপরে আমরা রওনা দিব, যেহেতু অনেক দূর যেতে হবে। তো এই কারণেই আর কি এই স্টপেজটা আর কি নেওয়া। তো এখান থেকে বের হয়ে সবাই গাড়িতে উঠছিলাম, অনেক দূরে যেহেতু। আর এখানে হচ্ছে কুরবানি, অনেকে কুরবানির দিনেও কুরবানি করে, আবার কুরবানির পরেও দেওয়া হয়, কারণ এখানে হচ্ছে সিরিয়াল দিতে হয়। কারণ ফার্মগুলোতে অনেক মানুষ যেহেতু কুরবানি দেয়, তো সিরিয়ালটাও অনেকটা ব্যাপার ম্যাটার করে আর কি। তো সিরিয়াল যেহেতু পরের দিন নেওয়া হয়েছিল, আর কুরবানির দিন দিলে হয় কি যে নামাজটা আর কি খুব সুন্দর মতো পড়া যায় না, যেহেতু বাসা থেকে একটু দূরে। তো নামাজ পড়ে ওখানে যেতেও সময় লাগে, আস্তে আস্তে পুরাটা দিন শেষ হয়ে যায়। এই কারণেই হচ্ছে কুরবানির পরের দিন আর কি আমরা ওখানে যেয়ে কুরবানি দিব। তো বাচ্চাদেরকে খাবার টাবার দিয়ে আর কি আবার শুরু করলাম রওনা, কারণ অনেকটা পথ যেতে হবে। তো ওদের খাবার টাবার দিয়ে একটু পেটটা ঠান্ডা থাকলে দেখা যাবে নিরিবিলি আমরা ওখানে যেয়ে সুন্দর মতো পৌঁছাতে পারবো। আর সকালবেলা তো একটু ক্ষুধাও লাগে। তো এই যে রাস্তার পাশে ছোট ছোট শহরগুলো, একটু পরপর বিভিন্ন ছোট ছোট শহরের মতো দেখা যাচ্ছিল, ঘরবাড়ি, তারপরে অল্প কিছু দোকানপাট। একদম মানে গ্রামের মধ্যে আমরা যাব, মানে যেই এলাকাতে শুধু কৃষিকাজ হয় বা ফার্ম আছে। এখানে ফার্মগুলোর জন্য আলাদা আলাদা জায়গা থাকে, কৃষিকাজের জন্য আলাদা মাঠ, মানে যেখানে শুধুই ফার্মের যারা করে কৃষকরা থাকে, বা এই ধরনের যাদের পেশা তারা থাকে। তো যাচ্ছিলাম, ভালোই লাগছিল, শহর থেকে একটু দূরে। আর যেহেতু শনিবার দিন ছিল, শনিবার হচ্ছে গিয়ে রাস্তাঘাটটা একটু নিরিবিলি থাকে, মানুষজন একটু বাইরে কমই বের হয়। শনি আর রবিবার দিন একটু রাস্তাঘাট খুবই ফাঁকা থাকে, আর বিশেষ করে একটু গ্রামের দিকটা আরও বেশি ফাঁকা থাকে। রাস্তাঘাটে তো গাড়ি বলতে গেলে দেখাই যায় না, দু একটা গাড়ি চলে, মানে খুব প্রয়োজন ছাড়া তো ওইভাবে বের হয় না। আর এই রাস্তার পাশটা এত সুন্দর করে সাজানো ছিল, আসলে এইখানকার রাস্তাঘাটগুলোও খুব সাজানো গোছানো থাকে, ঘাসগুলো একদম সমান করে লেভেল করে কাটা। আর এই যে রাস্তার পাশে মাঠের পর মাঠ জুড়ে এরকম কৃষি জমি, তো ভুট্টা লাগানো ছিল, ভুট্টা অথবা গম হবে, কারণ কাছে গিয়ে আসলে ওইভাবে দেখা যায়নি। তো একরের পর একর জায়গা জুড়ে শুধু কৃষি জমি, আর মাঠের পর মাঠ এই যে রেডি করা হচ্ছে কৃষিকাজের জন্য। কিছু ফসল উঠে গিয়েছে, কিছু ফসল লাগানোর জন্য জমি তৈরি করা হচ্ছে। দেখতে খুবই ভালো লাগে আসলে, গ্রামের পরিবেশটা দেশ বলেন বিদেশ বলেন আসলেই খুবই সুন্দর। আর মাঠের মধ্যে তরমুজের ক্ষেত ছিল, কিছু কিছু জায়গায় গরু চড়ছিল, সেগুলো দেখছিলাম। দেখতে পাচ্ছেন ওই যে দূরে অনেক অনেক গরু মাঠের মধ্যে। আর এই সব এলাকাগুলোতে দেখা যায় বেশিরভাগ মানুষ কৃষিকাজের সাথে জড়িত, হয় কারো ফার্ম আছে, না হয় কৃষি জমি। আর এই যে আমরা প্রায় চলে আসছি, কিন্তু আশপাশের রাস্তাটা ছিল খুবই সুন্দর, চারিদিকে সবুজ আর সবুজ, দেখতেও ভালো লাগছিল। আর এই তো আমরা প্রায় চলে এসেছি, আমরা যেই ফার্মে যাব, যেখানে আমাদের কুরবানি দেওয়া হবে, সেখানে চলে এসেছি। আর এখানকার ফার্মের যারা কৃষক আর কি, তারা যদি একটা মুরগিও পালে, তাদের নাকি আর কি বাসার জন্য, বাড়ির জন্য ট্যাক্স দিতে হয় না। অনেক অনেক জায়গা নিয়ে তাদের এক একটা ফার্ম, 1 টাকাও ট্যাক্স দিতে হয় না, মানে কৃষি কাজ করে, তাদের আর ট্যাক্স দেওয়ার প্রয়োজন পড়ে না। আর এই যে ফলটা দেখতে পাচ্ছেন, এই ফলটা মানে আমি প্রথম আর কি ট্রাই করব, আমি কখনো খাইনি, একদম দেখছিলাম, এটা দেখাচ্ছিল আর কি আমড়ার মতো, টক মিষ্টি একটা স্বাদ ছিল, একটা অন্যরকম ফল, কখনোই খাইনি আসলে, নামটাও আমি জানি না, বাট খেতে ভালো লাগছিল। অনেকেই খাচ্ছিল, তো আমি ওখান থেকে একটা নিয়ে ট্রাই করলাম, যদিও আমার টক ফল পছন্দ না। তারপরে এত সুন্দর লাগছিল দেখতে যে ভাবলাম একটা নিয়ে দেখি যে আসলে কেমন লাগে। তো দেখছিলাম, ভালোই লাগছিল, আকাশ থেকে প্লেন যাচ্ছে। তো একদিকে গরুর কুরবানি দেওয়া হচ্ছে, মাংস কাটা হচ্ছে, অন্যদিকে আমরা যারা গিয়েছিলাম সবার জন্য খাবারের আয়োজন করা হচ্ছিল, যেহেতু অনেকগুলো ফ্যামিলি গিয়েছিল,
আর এখানে সবাই আর কি ভাগে কুরবানি দেওয়া হচ্ছিল, কারণ বিদেশে তো ওইভাবে দেখা যায় মানুষজন বেশি মাংস জবাই দিলে ওইভাবে মাংস বিলি করারও মানুষ পাওয়া যায় না। এখানে তো কেউ ওইভাবে আসে না বা প্রয়োজন পড়ে না, তো দেশের বাড়িতেই যার যার দেওয়া হয়। কিন্তু তারপরে এখানে আমরা কুরবানি দেই, আমাদের যেহেতু ফ্যামিলি আছে, বাচ্চা কাচ্চা আছে, ওদেরকে একটু শেখানো যে আমরাও এখানে কিভাবে আমাদের ধর্মীয় উৎসবগুলো পালন করি, ওরাও শিখবে আমাদের থেকে কুরবানি দিতে হয়, যে এইভাবে কুরবানি দেয়া বা সবার সাথে আনন্দ উদযাপন করা। এই কারণেই হচ্ছে গিয়ে বেশিরভাগ মানুষ এখানে কুরবানিটা দেয়। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওখানে হচ্ছে গিয়ে গরু লালন পালন করা হয়, এখানে মুরগিও আছে। তো ফার্মে খুবই সুন্দর একটা পরিবেশ ছিল একদম। সকালবেলা যেহেতু গিয়েছিলাম, গরমটাও খুব বেশি ছিল না, ভালোই লাগছিল। একদিকে গরুর মাংস কাটাকাটি চলছে, ভাগ করা হচ্ছে, অন্যদিকে আমরা খাবার রেডি করছিলাম সবার জন্য। সবাই ক্ষুধার্ত ছিল, আর যেহেতু ঈদের পরের দিন অনেক মানুষের সাথে এখানে দেখা হবে, এই কারণেই ভাবলাম যে সবাই মিলে কিছু না কিছু নিয়ে গেলে ওখানে গিয়ে আমাদের নাস্তাটা ভালো হবে। আর ঈদ উপলক্ষে একটা গেট টুগেদারও হলো সবার সাথে। বাসায় যেতে যেতে তো একটু দেরি হয়ে যাবে, তো এই কারণেই আর কি নাস্তা নিয়ে যাওয়া ওখানে। তো অনেক খাবারের আয়োজন করা ছিল, আর গরম ছিল, মানুষজনও অনেক ছিল, এই কারণে আর কি মনে হচ্ছিল যে না, আজকে আসলে ঈদ। ঈদ মানেই তো আনন্দ ফুর্তি। এখানে তো অনেকেরই পরিবারের লোকজন আছে বা আত্মীয় স্বজন আছে, আবার অনেকের নেই। তো যারা আছে পরিচিত তারাই হচ্ছে গিয়ে এখন এখানকার ফ্যামিলি, নিজেদের লোক। তো সবার সাথে খাবার দাবার খাওয়া বা একটু গল্পগুজব করা, এটাও আসলে ঈদের আনন্দকে অনেক বেশি বাড়িয়ে দেয়। আর বাচ্চা কাচ্চারা খেলছিল, কেউ এখানে ওখানে দাঁড়িয়ে অথবা বসে গল্প করছিল। আর এই যে প্রত্যেকের কুরবানির মাংস মেপে মেপে একটা ব্যাগে করে ভরা হচ্ছিল আর কি। কুরবানির মাংসটা তো আসলে সুন্দর করে ভাগ করতে হয়, প্রত্যেকটা ভাগ যেন সমান ভাগে হয়। তো কেউ মাংস কাটছিল, কেউ মাংস ভাগ করছিল, আর আমরা হচ্ছে গিয়ে খাবার দাবার রেডি করছিলাম সবাইকে, যেহেতু সবাই ক্ষুধার্ত ছিল। তবে দিনটা অনেক ভালো কেটেছে। আর জায়গাটাও খুবই পরিষ্কার নিরিবিলি একটা জায়গা ছিল। এখানে অনেক মানুষই আসে কুরবানি দেওয়ার জন্য, অনেক বাঙালিরা আসে এখানে। তো সকাল থেকে শুরু করেছিল, আমরাই ছিলাম মানে কয়েকটা ফ্যামিলি ছিলাম যারা প্রথমে গিয়েছি, এরপর পুরোটা দিন জুড়েই অনেক মানুষ গিয়েছে এখানে কুরবানি দিতে। আর বেশ ভালো পরিবেশ, সেই কারণে অনেকেই এখানে যায়। তো আমাদের মোটামুটি কুরবানি দেওয়া শেষ, মাংস টাংস সব রেডি হয়ে গিয়েছে। আমরাও এখান থেকে বাসার উদ্দেশ্যে রওনা করে দেই। তো বাসায় আসতে আসতেও তো প্রায় ওই যে যেতে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা, আবার আসতেও ঠিক অতটা সময়। বাসায় গিয়ে এগুলো আবার সব কিছু গুছিয়ে রাখতে হবে। আবার অনেক পরিচিত মানুষ আছে যারা এখানে কুরবানি দেয়নি, বা অনেক ব্যাচেলার আছে, তাদেরকেও কিছু মাংস দিতে হবে, রান্না করতে হবে। তো বাসার দিকে রওনা করে দিলাম। আমাদের কুরবানিটা আলহামদুলিল্লাহ অনেক ভালোই হয়েছে, কুরবানি দিতে পেরে ভালোও লাগে। আর যার যার বাড়িতে তো তারা যার যার সামর্থ্য অনুযায়ী কুরবানি দেয়, মানে বাংলাদেশে যার যার বাড়িতে আর কি, সবাই আসলে দেশের বাড়িতে কুরবানি দিতেই পছন্দ করে, আমিও করি। তারপরও বিদেশে যেহেতু পরিবারের বাচ্চা কাচ্চা আছে, ওদের জন্য এখানেও কুরবানি দিতে হয়। তো সবাই ভালো থাকবেন, আবার নতুন আরেকটা ব্লগে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।